8 মাসের আগে পর্যন্ত বাচ্চাদের তোমরা একদম পেস্ট করে খাইয়েছো, একদম পিউরিক। বাচ্চার দাঁতের একটা প্রবলেম হয়ে যায়, যেটা আমার বাচ্চার হয়েছিল। এখনও দাঁত নিয়ে আমি প্রচণ্ড ভুগছি। তো আমি চাইবো যে এই মানে অনেক বাচ্চারাই, আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু সম্পূর্ণ একটা রিকোয়েস্টেড ভিডিও। বাংলাদেশ থেকে একজন বোন আমাকে রিকোয়েস্ট করেছে যে এইরকম ভিডিওর একটা বানানোর জন্য, তো আমি তারই উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানিয়েছি। এবং শুধু বাংলাদেশ থেকে, শুধু সেই বোন কেন, অনেকেই আমাকে বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই কমেন্ট সেকশনে আমাকে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করো, আর আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই প্রবলেমগুলোর সলিউশন যদি আমার পক্ষে সম্ভব হয় আমি কিন্তু অবশ্যই সেটা আমি শেয়ার করব তোমাদেরকে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি 8 মাস থেকে 10 মাসের যেসব ছোটো ছোটো ছানারা রয়েছে তাদেরকে আমরা কি কি খাওয়াবো সারাদিন, তো সেটা নিয়ে কিন্তু আমি কিছু কিছু টিপস তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো, ভিডিওটা কিন্তু সেই সব মা বাবাদের খুবই উপকার হবে যাদের বাড়িতে রয়েছে এরকম বয়সী ছোট ছোট ছানা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর এরকম সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমার কমেন্ট বক্স একদম ভরিয়ে দাও। তো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োরোথন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি ইয়োরোথন চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্য ভিডিও থেকে আলাদা। আজকে একদম ছোট পুচকু যেসব ছানারা রয়েছে, 8 থেকে 10 মাস বয়সী বাচ্চারা রয়েছে, তাদের আমরা কি কি সারাদিন খাওয়াবো সেটাই কিন্তু আজকে আমি একটু ছোট করে তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা খুব একটা লেন্দি হবে না, ছোট্টর মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করছি এটুকুতেই তোমাদের হেল্প হবে। প্রথম কথা হচ্ছে, 8 থেকে 10 মাস বয়সী বাচ্চাদের কিন্তু 8 মাসের আগে যেসব 7 মাস 6 মাস এসবের বা তার আগে এসব পর্যন্ত একটা রকমের তাদের রুটিন ছিল। 8 মাসের পর থেকে কিন্তু আরেকটা রকমের রুটিন হবে। কেন রুটিন হবে? কারণ 8 মাসের আগে পর্যন্ত বাচ্চাদের তোমরা একদম পেস্ট করে খাইয়েছো, একদম পিউরি যেটাকে বলে, একদম মিক্সিতে পেস্ট করে তোমরা হয়তো প্রেশার কুকারে সিটি মেরে মিক্সিতে পেস্ট করে সেটাকে ছাঁকনিতে ছেঁকে এরকমভাবে কিন্তু তোমরা অনেকে খাও, সেটা আমি জানি। আমি কিন্তু কোনোদিনও এটা করিনি, এটা আমি আগেই বলে দিচ্ছি এবং অন ক্যামেরায় বলে দিচ্ছি, এটা কিন্তু আমি কোনো দিনও করিনি। ভাগ্যক্রমে আঁচল এরকম খাবার খেতেই চাইতো না, আর আমারও ভীষণ ইজি প্রসেসে আমি আমার বাচ্চাকে খাইয়েছি, কাজেই এইসব ঝামেলার মধ্যে আমি যাইনি। তো আমি কীভাবে খাইয়েছি সেটা একটু বলি। 7 মাস পর্যন্ত অনেকে এরকম ছাঁকনিতে ছেঁকে খাইয়েছে, তো মিটে গেছে। 7 মাসের পর তোমরা 8 মাস থেকে কি করবে? 8 মাস থেকে তোমরা একদম সেদ্ধ ভাত মেখে কি খাওয়ানো শুরু করবে? একদম নয়। তোমরা কি করবে? তোমরা প্রেশার কুকারে সিটি মারলে, সিটি মারার পরে একদম সিটি মেরে যেসব গলা ভাতটা করলে, একদম গলা জাস্ট হালকা হালকা দানা দানা মতো থাকলো, সেইটাকে তোমরা সুন্দর করে হাত দিয়ে হোক বা চামচ দিয়ে হোক সুন্দর করে মেখে তোমরা কিন্তু অবশ্যই তার মধ্যে ভেজিটেবলসটা অ্যাড করো, কারণ ভেজিটেবলস ছাড়া বাচ্চাদের খাবার জাস্ট মানে কোনো ভ্যালু নেই। ওই ভাত আর রুটি এই খাইয়ে কিন্তু বাচ্চাদের কোনো ভ্যালু নেই। তোমরা ভেজিটেবলসটা কিন্তু প্রত্যেকটা খাবারের মধ্যে যেন থাকে, আর অবশ্যই প্রোটিনটাও যেন সব কিছুর মধ্যে থাকে। সেটা একটু তোমরা কি খাবার খাওয়াচ্ছ সেটা একটু কিন্তু দেখে নিও যে তোমরা কি খাবার খাচ্ছ। আমি কিন্তু আজকে বলবো যে কি কি খাবার তোমরা খাওয়াতে পারো, কিন্তু তোমরা যে কীভাবে ডেলি বেসিসে খাওয়াচ্ছ সেটা একটু দেখে নিও যে সেই খাবারের মধ্যে ভেজিটেবলস প্রপারভাবে রয়েছে কিনা, সেটা একটু দেখে নিও। তোমরা মাছ খাওয়াতে পারো, তোমরা ডিম খাওয়াতে পারো। ডিমটা কিভাবে খাওয়াবে সেটাও আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি। তো ফার্স্টে আমি বলে দিলাম কি, তোমরা প্রেশার কুকারে খুব ভালো করে সমস্ত সবজি দিয়ে এবং ভাত দিয়ে খুব ভালো করে সিটি মারলে, বেশ ভালো করে সিটি মারলে যেটা ভাতটা একদম গলে যায়, একদম গলা হয়ে যায়, সেইভাবে সেই গলা ভাতটাকে নিয়ে খুব সুন্দর করে তোমরা থালাতে রেখে সেটাকে চামচ দিয়ে আরও প্রেস করে করে খুব সুন্দর করে মেখে, পিউরি বানাবে না, মিক্সিতে পেস্ট করবে না, আমি এটাই বলবো। মিক্সি ছাড়া তোমরা হাতে যেভাবে সম্ভব হয় সেইভাবে তোমরা সুন্দর করে মেখে সেইটা বাচ্চাকে খাওয়াবে। কখনোই কিন্তু মিক্সিতে পেস্ট করবে না, এবং থিকনেসটা একটু তরল রাখবে, তাহলে কিন্তু ভালো হয়। যেহেতু ওরা সদ্য পিউরি থেকে ওরা একটু দানা জাতীয় সলিডে যেহেতু ওরা ট্রান্সফার হতে যাচ্ছে, তো সেই কারণে কিন্তু
একটু লিকুইড লিকুইড রাখলে ভালো হয়, মানে ভাতের ফ্যানটা যদি ওর মধ্যে থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। বা অনেক তোমার ভেজিটেবলস আছে যেগুলো একটু জলো জলো, তো সেরকম যদি ভেজিটেবলস দাও তাহলেও দেখবে ভাতটা ওরকম একটু পিউরি পিউরি টাইপ, মানে হালকা পিউরি, হালকা দানা দানা ভাব, মানে এরকম সলিডটা আর কি তোমাদেরকে বানাতে হবে। তো এইভাবে তোমরা খাবারটা খাওয়াবে। তো খাবারটা কতবার খাওয়াবে সেটা একটু বলে দিই। সকালবেলা যখন ঘুম থেকে বাচ্চা উঠছে তখন নিশ্চয়ই তোমার ব্রেস্ট মিল্ক খাচ্ছে, অর তোমরা যদি কেউ ফর্মুলা মিল্ক খাওয়াও তাহলে ফর্মুলা মিল্ক খাচ্ছে, তো সকালবেলা সেটা খেয়ে নিল। দেন কিছুক্ষণ পর কি করবে, সকাল 9টার সময়তে একটা ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টে তোমরা কী কী দিতে পারো দিলে, সকালবেলাতে তোমরা এমনি এরকম আলু সেদ্ধ দিয়ে ভাত করো, বা তোমরা খুব সুন্দর করে ওটসের খিচুড়ি বানাও। অনেক বাচ্চারা কিন্তু ওটস খেতে খুব ভালোবাসে, ওটসের খিচুড়ি বানাও, সাবুদানার খিচুড়ি বানাও। এগুলো কিন্তু, আর প্রত্যেকটার মধ্যে আমি আবারও বলছি অবশ্যই কিন্তু ভেজিটেবলসটা মাস্ট। তো এইভাবে তোমরা খুব সুন্দর করে খিচুড়ি বানালে, সাবুদানা, ওটস এসব দিয়ে তোমরা খিচুড়ি বানালে, এইসব দিয়ে কিন্তু বাচ্চারা খিচুড়ি খেতে ভালোবাসে। ডালিয়াও দিতে পারো, খুব সুন্দর করে ডালিয়ার খিচুড়ি বানালে। ডালিয়া কিন্তু আঁচল ভীষণ ভালো খেত এবং ওটসটাও ভীষণ ভালো খেত। আমি কি করতাম, ওকে ওটসটাই একটু সামান্য তোমার ফ্রাই প্যানের মধ্যে একটু শুকনো খোলার মধ্যে একটুখানি ভেজে নিতাম, তারপরে আমি দই দিয়ে খাওয়াতাম। যেহেতু ও দুধ দিয়ে খেতে চাইতো না, ও দইটাকেই বেশি প্রেফার করে। এখনও 4 বছর হয়ে গেছে, দুধের থেকেও দইটা বেশি প্রেফার করে। সেই জন্য আমি সেই সময় থেকেই কিন্তু আমি দই আর ওটসটা ও তখনও খেত আর এখনও খেতে কিন্তু কোনো প্রবলেম করে না। ওটসটা কি, ওটসটার মধ্যে যখনই আমি দইটা দেবো তখনই কিন্তু সেটা একদম নরম হয়ে যাবে আর ওরকম থকথকে ভাবটা চলে আসে। তো সেই কারণে কিন্তু সেটা বাচ্চাদের খাওয়ানো খুবই ইজি, গলাতে আটকানোরও কোনো চাপ নেই, ওরা এমনি টেস্টি টেস্টি একটু টক টক থাকে। আর দইয়ের মধ্যে অবশ্যই তোমরা একটা কথা বলবো, তোমরা যারা টক দই খাওয়াবে বাচ্চাদেরকে, চিনি কিন্তু অ্যাড করবে না। তোমরা প্রথম থেকেই আমি বলবো, প্রথম থেকে তিতোটা খাওয়ানো অভ্যাস করবে, দেখবে বাচ্চার মুখে ওটাই স্বাদ হয়ে যাবে। সবসময় আগে মিষ্টি 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 করে করে বাচ্চার মুখটা কিন্তু নষ্ট করবে না, যে মিষ্টি ছাড়া বাচ্চা খেতে পারছে না। তো যেটা রিকোয়েস্ট করব, উচ্ছে, তেতো এই টাইপের খাবার কিন্তু অবশ্যই বাচ্চাকে খাওয়াবে, সেটা প্রথম থেকেই খাওয়াবে। থুথু করে ফেলে দিলেও কিন্তু খাবারের মধ্যে তিতোটাকে অবশ্যই তোমরা ইনক্লুড করবে, তিতো বাদ দিয়ে খাবার করবে না। সবসময় মিষ্টি দিলেই কিন্তু বাচ্চার খাবারটা টেস্টি হয়ে যায়, আর টেস্টি খাবার কিন্তু ফার্স্টেই দেবে না, এটাই তোমাদেরকে বলবো। তো সকালবেলা ব্রেকফাস্ট পর্যন্ত আমি বলে দিলাম, ব্রেকফাস্টে তোমরা এই খাবারগুলো কিন্তু তোমরা দিতে পারো, অবশ্যই প্রত্যেকটার মধ্যে আবারও বলছি ভেজিটেবলস দিয়ে। তারপর তোমরা এর সাথেও কিন্তু তোমরা ডিম দিতে পারো, যে খাবারগুলো দিতে পারো সেটা আমি বলছি। ডিমটা দিতে পারো, ডিমটা কিন্তু তোমরা কুসুম ছাড়া ডিম দিও, ডিমের সাদা অংশটা কিন্তু খুব ভালো, বাচ্চারা বেশ ভালো খায়, আঁচল তো খুবই ভালো খেত। তো ডিমের সাদা অংশটা কিন্তু। পরে আমি কি দিতাম, এরপরে যখন একদম মিড মর্নিংয়ে চলে এলো, অর্থাৎ ওই 11টা সাড়ে 11টার দিকে, সেই টাইমটা আমি একটু ফলের জুস দিতাম, বা ফল দিতাম বলতে পারো, একটু আপেল সেদ্ধ আমি করে দিতাম, আর দিতাম ওর সাথে 2টো আলমন্ড। আলমন্ডটা তোমরা কিন্তু একদম আর্লি মর্নিংয়ে দিতে পারো, মানে বাচ্চা যখন ঘুম থেকে উঠলো তারপরে তোমরা ব্রেস্ট মিল্ক খাওয়ালে বা ফর্মুলা মিল্ক খাওয়ালে তারপরে কিন্তু তোমরা আলমন্ডটা দিতে পারো, যদি বাচ্চা খেতে পারে। এবার সেই সময় তোমরা আলমন্ডটা কিভাবে দেবে, সেই সময় তোমরা আলমন্ডটা যেহেতু আমরা চিবিয়ে খেতে পারে না বাচ্চারা, তো তখন সেটা তোমরা খুব সুন্দর করে ক্রাশ করে দিলে, ক্রাশ করে দেওয়ার পরে ওই যে ওটসের খিচুড়ি করছো বা ওটস দিচ্ছ তার সাথে ওটা মিশিয়ে দেবে, দিয়ে দেখবে বাচ্চা খুব সুন্দর খেতে পাচ্ছে। এছাড়াও বিভিন্ন খাবার দিয়ে, দই দিয়ে, কলা দিয়ে, ওটস দিয়ে খুব সুন্দর পিউরি বানিয়ে অনেকে খাওয়াই, তো সেটাও খাওয়াতে পারো। আমি কিন্তু সব খাবারের রেসিপি তোমাদেরকে শেয়ার করছি না, প্রচুর খাবারের রেসিপি আছে যেগুলো বাচ্চা থেকে খাওয়ানো যায়। আমি জাস্ট কয়েকটা খাবার বলে দিচ্ছি যেগুলো বাচ্চাদেরকে তোমরা খাওয়াতে পারো। 4 বার করে বাচ্চাদেরকে খাওয়াবে, ব্রেকফাস্টে খাওয়াবে, লাঞ্চে খাওয়াবে, ইভিনিংয়ে খাবে এবং রাতে ডিনার করাবে। এছাড়া বাচ্চা টুকটাক ব্রেস্ট মিল্ক তো আছেই, বা ফর্মুলা মিল্ক যদি খেতে চাই তো সেটা। তো ব্রেকফাস্টে কি হয়ে গেল, মিড মর্নিংয়ে তোমরা ফল দেবে, যে কোনো ফল, যে ফল বাচ্চারা খেতে চায় সেই ফল দিলে, সেই ফলে তোমরা একটু কলা দিতে পারো যেটা বাচ্চারা খুব ভালো খায়, আপেল সেদ্ধ দিতে পারো যেটা বাচ্চারা খুব ভালো খেতে পারবে, যেটা ওদের খেতে গেলে সেই সময় প্রবলেম হবে না। বাস তোমরা এমনি জুসও করে দিতে পারো, জুসও কিন্তু খেতে পারে।
তো হয়ে গেল। এরপর তারপরে কিছুক্ষণ ন্যাপ নিল, এরপরে তো ওরা স্নান করলো, স্নান করার পর লাঞ্চ। এবার লাঞ্চের টাইমে কি খাবে? লাঞ্চের টাইমে তোমরা যেটা রান্না করবে সেটা রান্নার ওর নিশ্চয়ই আলাদাভাবে রান্না করা হয়, তো সেটা কিন্তু সম্পূর্ণ প্রেশার কুকারে, যেটা আমি প্রথমেই বলেছি, প্রেশার কুকারে খুব সুন্দর করে সেদ্ধ করে কোনো রকমের কোনো কিছু না দিয়ে তোমরা একটু বাটার দিলে বা অল্প একটু পরিমাণ ঘি দিলে, যদি বাচ্চার কনস্টিপেশনে কোনো প্রবলেম না থাকে তাহলে সে খুব ফ্যাট জাতীয় খাবার তোমরা ওর মধ্যে দিতেই পারো, তো সেগুলো দিয়ে একটু খাবারটা টেস্টিও হবে, ফ্যাটও হবে, তো এরকম তোমরা খাবার কিন্তু বাচ্চাকে দিতে পারো। তো লাঞ্চ হয়ে গেল, এবার বাচ্চা আবার ঘুমোচ্ছে। এরপরে ইভিনিংয়ে আবার ব্রেস্ট মিল্ক খাচ্ছে, বা তোমরা একটা কিছু দিয়ে দিলে, তোমরা একটু ভেজিটেবলস একটু সামান্য সতে করে দিলে, সতে করে দিয়ে ভেজিটেবলসটাকে বয়েল করে সামান্য সতে করে দিলে, সতে করে দেওয়ার পর সেটাকে গাজর, তারপরে এমনি বিনস, সেগুলো সামান্য একটু হালকা বাটারে সতে করে দিলে, সেদ্ধ করে একটু সতে করে দিলে, সেটা বাচ্চার সামনে দিয়ে দিলে, বাচ্চার সামনে দিয়ে সেটাই বাচ্চা যা পাচ্ছে খাচ্ছে। এটা কিন্তু বাচ্চা নিজে নিজে খেতেও শিখবে এবং সেই খাবারটা কিন্তু বাচ্চার গায়েও লাগে, সেটা কিন্তু আমি দেখেছি, আমার নিজের মেয়েকে দিয়ে দেখেছি যে আমি খাবারটা জাস্ট ওকে ছেড়ে দিতাম, ও যা পারছো সারা গায়ে মুখে হাতে লাগাতো, কিন্তু যেটুকু খেতো না সেটুকুই কিন্তু ওর গায়ে লাগতো। কি খাওয়াতে পারো এরকম সবজি সতে করা ছাড়া, এছাড়াও তোমরা অন্য অনেক রকমের খাবার, যেরকম ওটস খেতে পারো, বা এমনি চিলা করে দিতে পারো বিভিন্ন, যেগুলো একদম নরম হবে, তো সেরকম চিলা ছোটো 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 এরকম সাইজগুলো এরকম ছোটো করে দিলে, তো যেগুলো বাচ্চারা খেতে খুব ভালোবাসে, ওটসের চিলা বা তোমার সুজির চিলা, এগুলো কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসে, মুখে টেস্টও হয় এবং তার মধ্যে কিন্তু প্রোটিন ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো বাচ্চারা খেতেও খুব ভালোবাসে। তো এতে কিন্তু বাচ্চার কোনো পেটের প্রবলেমও হবে না, বাচ্চার কোনো ক্ষতিও হবে না। তো ইভিনিং স্ন্যাক্স তো হয়ে গেল। ইভিনিং স্ন্যাক্সের পরে আবার তোমরা বাচ্চাকে হয়তো ব্রেস্ট মিল্ক খাওয়ালে, বা বাচ্চাকে হয়তো কিছুই খেতে চাইলো না, তো এরপরে একদম রাত্রেবেলা ডিনার। রাতের ডিনারের পরে কিন্তু অনেক বাচ্চারা আছে যে ঘুমানোর সময়তে দুধ খায়। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি একটা শেয়ার করছি। রাত্রেবেলা বাচ্চারা দুধ খায়, এই দুধ খাওয়াতে কিন্তু অনেক বাচ্চার দাঁতের একটা প্রবলেম হয়ে যায়, যেটা আমার বাচ্চার হয়েছিল, এখনও দাঁত নিয়ে আমি প্রচণ্ড ভুগছি। তো আমি চাইবো যে এই মানে অনেক বাচ্চারাই খায়, আবার অনেক বাচ্চাদের এই প্রবলেম হয়, যে তার মধ্যে আমার মেয়েও একজন। তো রাত্রেবেলা যদি দুধটা না খায় তাহলে বেটার। এখন এটা নিয়ে আমি চাই না কোনো ডিবেট হোক, অনেক বাচ্চাদের কিন্তু কোনো প্রবলেম হয় না, কারণ রাত্রেবেলা দুধ খেতেই পারে বাচ্চারা, কিন্তু এখন হয়তো আমার বাচ্চার হয়েছে। তো যাই হোক, এবার রাত্রেবেলাকার রেসিপি সেম, তোমরা ভাতটা এইভাবেই করে দিতে পারো, প্রেশার কুকারে ভাত। এটাও তোমরা কি দিতে পারো, দুধ দিতে পারো, আর দিতে পারো রুটি। রুটিটা খুব ভালো করে দুধের সাথে চটকে চটকে নিয়ে সেইটা কিন্তু চামচে করে বাচ্চাকে দিতে পারো, তো সেটাও কিন্তু ভীষণ ভালো। তো এইভাবে তোমরা বাচ্চাকে খাবে। আর বললাম যে 4 বার কিন্তু বাচ্চার খাওয়াটা মাস্ট, সেটা একটু দেখে নিও যে বাচ্চা 4 বার খাচ্ছে কিনা। আমি যে খাবারের লিস্টটা দিলাম এত এত পরিমাণ নয়, বাচ্চার পেট কিন্তু এইটুকু, তো সামান্য অল্প অল্প দিয়ে কিন্তু তোমরা বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবে, এত 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 নয়, ঠিক আছে? অল্প খাক, কিন্তু বারে খাক, কিন্তু সেটা যেন ভালো করে খায় এবং সেটা যেন ওদের গায়ে লাগে, সেটা একটু তোমরা দেখে নিও। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো। আর আমি আবারও বলছি, খাবারের পরিমাণ কিন্তু বেশি না, একদমই অল্প পরিমাণ নিয়ে বাচ্চাকে চেষ্টা করো। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।